অবশেষে কাছাড়ের ভুয়ো ডাক্তার চক্রের বড় মাথাকে জালে তুলল পুলিশ। বহু বিতর্কিত এবং গুরুতর অভিযোগে অভিযুক্ত শিলচর শহরের মৌসুমী হাসপাতালের স্বত্বাধিকারী ডাক্তার জেপি দাসকে গতকাল গ্রেফতার করেছে পুলিশ। ভুয়ো ডিগ্রি বিক্রির মাস্টারমাইন্ড। পুলিশ সূত্রে জানা গেছে, জেপি দাসকে গ্রেফতারের পর এদিনই তাকে আদালতে পেশ করা হয় এবং জিজ্ঞাসাবাদের জন্য 4 দিনের পুলিশি হেফাজতে নিয়ে আসা হয়। পুলিশের এক উচ্চপদস্থ কর্তা জানান, কাছাড়ে সম্প্রতি যেসব ভুয়ো চিকিৎসক গ্রেফতার করা হয়েছে তাদের সিংহভাগই মোটা অঙ্কের অর্থের বিনিময়ে জেপি দাসের সরবরাহ করা বৈফুড প্রতিষ্ঠানের সার্টিফিকেট ব্যবহার করে রোগীদের চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন। পুলিশের ওই সূত্রটি জেপি দাসকে সরাসরি মুন্নাভাই চক্রের সর্দার বা মাস্টারমাইন্ড হিসাবে আখ্যা দিয়েছে। তদন্তকারীরা মনে করছেন, এই চক্রের জাল রাজ্যের বাইরের এলাকাতেও ছড়িয়ে আছে। হাসপাতাল থেকে স্পা অভিযোগের দীর্ঘ তালিকা। তবে শুধু ভুয়ো সার্টিফিকেট সরবরাহ নয়, জেপি দাসের বিরুদ্ধে অভিযোগের তালিকা বেশ দীর্ঘ। আজকে তোমার যে হাসপাতালে টাকা দেন তুমি হেরে খুব বজে বজে রাখো মানে স্পা চলে সব রুমে কোন স্পা চলে মালিক জেপি দাস ইনলিগাল খাজো আফ্রিকা ঢুকো গিয়া দেখবাই রুমে আছে পাটা কয় বছর থেকে চলে এটা কইতে পারি না আমি নতুন আইছি। শহরের ট্রাঙ্ক রোডে তার মৌসুমী হাসপাতাল ছাড়াও রয়েছে জেনো হেলথ স্পা এবং পারিজাত হোটেল ও রেস্টুরেন্ট। গত 9 অক্টোবর ওই পারিজাত হোটেল ও রেস্টুরেন্টে ভাঙচুর চালান কয়েকজন মহিলা কর্মী। মারধর করা হয় রিসেপশনিস্টকে, এমনকি জেপি দাসের গাড়িও রেহাই পায়নি। উত্তেজিত কর্মীরা সে সময় অভিযোগ করেছিলেন, জেপি দাসের তত্ত্বাবধানে জেনো হেলথ স্পাতে আপত্তিকর ও অনৈতিক কার্যকলাপ চলে। যদিও এর আগেও বিভিন্ন মহল থেকে জেপি দাসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছিল, কিন্তু রাজনৈতিক বা অন্য কোনো প্রভাব খাটিয়ে তিনি দীর্ঘদিন ধরে গ্রেফতারি এড়িয়ে যাচ্ছিলেন। শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়লেন এই বিতর্কিত ব্যক্তিত্ব। পুলিশ এখন ভুয়ো ডাক্তার চক্রের আরও গভীরের তথ্য জানতে তাকে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। আমাদের আছে তো থেরাপিস্টকে দেখানো, এগুলো নিয়ম নেই। যখন কাস্টমার পেমেন্ট করবে আমাদের রুলস অ্যান্ড কন্ডিশনের হিসাবে তারপরে গিয়ে আমরা পাঠাবো। কেউ এরকম চুজ করা এটা সেটা এরকম নেই। মনে করেন একজন আসলেন স্পায়ের জন্য, যেহেতু আমাদের একটা লাইসেন্স আছে, তো আসার পর আমরা বললাম এরকম আমাদের যেটা পেমেন্ট আছে রিসেপশনে, যেটা আমাদের পেমেন্ট বললাম। তারপর ওরা বললো যে আমরা কি আপনারা দেখান, তো এটা আমাদের নেই, আমরা দেখাই না থেরাপিস্টকে। আমরা আমাদের মতে যেটা আমাদের রুলস অ্যান্ড রেগুলেশন আছে ওইটার মেনে আমরা প্রোভাইড করি।